এখন বিরিয়ানি রান্না করব, সেজন্য আলুটাকে ভেজে নিচ্ছি। আর এক চুলায় নুডলস সিদ্ধ বসিয়েছি। এদিকে আমার বিরিয়ানির গোশটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতর শুধু আলু দিলেই হয়ে যাবে। আর বিরিয়ানির ভিতর এই আলুটাকে আমার খুবই ভালো লাগে, সেজন্য আমি সবসময় একটু হলেও আলু দেওয়ার ট্রাই করি। আমার মতো কে কে বিরিয়ানির আলুটা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এদিকে আমার বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর আজকে এই বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করি নাই, আমার কাজিন রান্না করেছে। আসলে আজকে আপনাদের ভাইয়ার বার্থডে, সেজন্য বাসায় ছোটোখাটো একটা আয়োজন করেছি। কিছুই না, কাউকে বলেও নাই, জাস্ট একটু আমরাই একটু ভালো মন্দ খাবো আর একটু আনন্দ করবো, এই আর কি, তেমন কিছুই না। কিন্তু আজিন তার খালামণিকে ফোন করে বলেছে, খালামণি তুমি অবশ্যই আসবা, সেই জন্য তার খালামণি এসেছে। যাই হোক, এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে। কার কার খেতে ইচ্ছা করছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এদিকে আমি নুডলসটাও রেডি করছি, সেজন্য এই যে ডিম ভেজে নিচ্ছি। আর এর সাথে করেছি লইটা মাছ ফ্রাই। এই যে দেখেন এই লইটা মাছ ফ্রাইটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, সেজন্যই করলাম একটু অল্প করে, তেমন কিছু করি নাই। এই যে লইটা মাছ ফ্রাই করেছি আর নুডলস রান্না করেছি। আর দোকানে গিয়েছিলাম, কিন্তু বড় একটা কেক নিতে চেয়েছিলাম, বড় কেক পাই নাই, সেজন্য ছোট দুইটা কেক নিয়ে এসেছি। এই যে দেখেন। আর আজিন আজকে অনেক এক্সাইটেড ছিল, আজকে তার বাবার বার্থডে, সে আজকে তার বাবার সাথে কেক কাটবে, সেই জন্য সে খুব খুশি ছিল। সারাদিনই সে এক্সাইটেড ছিল আমার সাথে। আমি রান্না করেছি আর সে আমার সাথে এগুলি দুষ্টুমি করেছে, করেছে, গল্প করেছে, আজকে বাবার বার্থডে, কত মজা করব, এই সে আর কি, ছোট মানুষ যা মনে হয় তাই বলে আর কি। এই যে এখন সে তার বাবার সাথে কেক কাটতেছে, তার বাবা এখন তাকে কেক খাইয়ে দিবে, সেও তার বাবাকে কেক খাইয়ে দেয়। কিন্তু দেখেন আমার ছেলেটার কি বুদ্ধি, সে নিজে হাতে কেক খাওয়ায় না, সে হাত মাখাবে না, সেজন্য দেখেন সে কিভাবে তার বাবাকে কেক খাওয়ায়, জাস্ট তার বাবার হাতটা দিয়েই তার বাবার মুখে কেকটা দেয়। দেখেন আসলে আমার ছেলেটা বড় হয়ে গেছে। যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।